অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়েছি। ডক্টর ইউনূসকে যে আহ্বান জানালেন গোলাম পরোয়ার। মার্কা এখন শুধু প্রতীক নয়, রাজনৈতিক বিনোদনের নতুন ব্র্যান্ড, বলছেন জিল্লুর রহমান। এবং সর্বশেষ জানাবো ২০১৮ সালের নির্বাচন নিয়ে একটি কমিশন গঠন করা দরকার, বলছেন মোস্তফা জামান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়েছি। পতিত অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করার দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করেছি। ব্যারিস্টার রুমিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে ভূমিকা রেখেছি, সুতরাং দেশ ও জাতির প্রতি আমার সেলফ কমিটমেন্ট রয়েছে। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সরাইল আশুগঞ্জকে মনের মতো করে সাজাবো, জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নে ভূমিকা রাখব। ডক্টর ইউনূসকে যে আহ্বান জানালেন গোলাম পরোয়ার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আপনি নিরপেক্ষ থাকবেন। জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব। নির্বাচনের আগে মৌলিক সংস্কারগুলো শেষ করতে হবে। তিনি বলেন, আত্মমানবতার সেবায় মানুষের কল্যাণে প্রত্যেককে নিয়োজিত থাকতে হবে। দুর্নীতি আর দুঃশাসন এবার জনগণ রুখে দেবে। এদেশের মানুষ অতীতে দিল্লির তাবেদারি মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। মার্কা এখন শুধু প্রতীক নয়, রাজনৈতিক বিনোদনের নতুন ব্র্যান্ড, বলছেন জিল্লুর রহমান। বাংলাদেশের রাজনীতি একসময় ছিল আদর্শ মতবাদ আর সংগ্রামের, এখন যেন রাজনীতি হয়ে উঠেছে ব্র্যান্ডিংয়ের এক বিরাট মঞ্চ, যেখানে আদর্শের চেয়ে প্রতীকের সাউন্ড বেশি জরুরি। ঠিক যেমন সিনেমা হলের টয়লেট প্রক্ষালন কক্ষ থেকে ওয়াশরুমে হয়ে যায়, কারণ ওয়াশরুম শুনতে ভালো লাগে। রাজনীতির মাঝেও মার্কা এখন প্রতীক হয়ে উঠেছে, কারণ সম্ভবত শুনতে ভালো লাগে। তবে শুধু শোনার ভালো লাগাই নয়, প্রতীক হয়ে উঠেছে এক একটা রাজনৈতিক ব্র্যান্ড, যার পেছনে আছে স্ট্র্যাটেজি, মনস্তত্ত্ব আর গণমানুষকে প্রভাবিত করার নীরব যুদ্ধ। নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন টিভি উপস্থাপক ও সাংবাদিক জিল্লুর রহমান। তিনি বলেন, এই ব্র্যান্ড রাজনীতির তাজা উদাহরণ কাঁঠাল। এক কমিশনার প্রার্থী কাঁঠাল প্রতীক নিয়ে ঘরে ঘরে গিয়ে কাঁঠাল মুড়ি বিলি করলেন ভোটের সকালে। কাঁঠাল মুড়ি খেয়ে ভোটাররা গোপনে ভোট দিতে গেলেন আর জিতলেন সেই কাঁঠাল মার্কার প্রার্থী। নির্বাচনী রিটার্ন অন ইনভেস্টমেন্টস যদি মুড়ি কাঁঠালের মাধ্যমে হয়, তাহলে ব্র্যান্ডিংয়ের গুরুত্ব বুঝে নিতে হয় নতুন চোখে। হাতি মার্কা প্রার্থী তো আর সকাল সকাল কারো ঘরে হাতি পাঠাতে পারে না। ব্র্যান্ডিংয়ের হাওয়ায় এখন ঢেউ তুলছে শাপলা। জাতীয় নাগরিক পার্টি চাইছে জাতীয় ফুল শাপলাকে দলীয় প্রতীক হিসেবে সঙ্গে রেখেছে কলম ও মোবাইল, কিন্তু জনদেশকে আটকে আছে শুধুই শাপলায়। এজন্য প্রতীক নয়, রাজনীতির নতুন রঙিন ফুল। অথচ এই শাপলা নিয়ে আছে ইতিহাস, আছে বিতর্ক। জিল্লুর রহমান বলেন, একসময় মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য শাপলা চেয়েছিলেন কিন্তু পায়নি, এখন এনসিপি চাইছে, তাই জোর আলোচনা। কেউ বলছেন এটা বিজেপির পদ্মফুল মার্কার অনুসরণ, কেউ বলছেন শাপলা তো জাতীয় ফুল। প্রতীকের এই লড়াই শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়ে এক ধরনের পলিটিক্যাল ইকোনমি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের প্রতীক হাতি, ডেমোক্রেটদের গাধা। ইতিহাসে মজার হলো দুটোই এসেছে ব্যঙ্গচিত্র থেকে। এখন এই দুই প্রাণী বোঝার টানে, কিন্তু একসঙ্গে নির্বাচনও টানে। ভারতে প্রতীক নিয়ে বিতর্ক নেই বললেই চলে। পদ্মা, পাঞ্জা, কাস্তে, চোরাফুল সবই রাজনৈতিক চেতনার ব্র্যান্ড হয়ে গেছে। তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতায় প্রতীকের ব্র্যান্ডিং অনেকটা ফেসবুকের প্রোফাইল পিকচারের মতো, যতটা না বাস্তব তার চেয়ে বেশি ইমেজ নির্মাণ। কেউ শাপলার পেছনে ছুটছে, কেউ কাঁঠালের দিকে তাকিয়ে আছে, কেউ আবার প্রতীক পেয়েই খুশি, কারণ সেটার সঙ্গে জুড়ে দেওয়া যায় গল্প। যেমন বন্দুক মার্কা প্রার্থীকে যখন প্রশ্ন করা হয় বন্দুকটা 1 নলা না 2 নলা, তখন সে বোঝা যায় প্রতীকের পেছনে আছে তথ্য, টেস্ট, ক্র্যাক। আসলে বাংলাদেশের রাজনীতি এখন ব্র্যান্ড মার্কিংয়ের এক
গ্ল্যামার্স খেলা। গণতন্ত্র এখানে অনেকটা আইটেম সঙের মতোই শিরোনামে থাকে, কিন্তু গল্পে কম প্রভাব ফেলে। এক সাংবাদিক বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য 147টি রাজনৈতিক দলের আবেদন পড়েছে, কিন্তু বেশিরভাগ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আদতে বাসা, রেস্তোরাঁ বা বন্ধ দোকান। কেউ বলছে অফিস সংস্কারে, কেউ বলছে এখনো গোছানো হয়নি। ভোটের মাঠে ঝড় তুলবে যেসব দল, তাদের চিহ্ন মেলে না বাস্তবে, শুধু পোস্টারে বা ফর্মে। একটি দলের অফিস, একটি অ্যাম্বুলেন্স পার্কিং দেখে বোঝা যায় নেতা এসছেন। আরেকটি দলের প্রধান কার্যালয় এখন 2 কক্ষের বাসায়, যেখানে পাশের রুমে থাকে ছেলে আর পুত্রবধূ। অনেকে রাজনৈতিক দলের নাম লেখালো, এখনো জানে না তাদের কমিটিতে কজন সদস্য, মহাসচিব কে, কিংবা দলীয় প্রতীক কী চাইছে তারা। তবুও সকলেই নিবন্ধন চায়, কারণ হয়তো মার্কা পেলে একদিন বিক্রি করা যাবে, অথবা শাপলা পেলে অন্তত চিংড়ি দিয়ে তরকারি রান্না করা যাবে। কেউ আবার এক ফ্ল্যাটের ভাড়া করা রুমে ব্যানার ঝুলিয়ে দলের অফিস চালাচ্ছেন। কেউ রেস্টুরেন্টের পাশে বসে রাজনীতির স্বপ্ন আঁকছেন। কেউ বলছেন এখন তো এনজিওর যুগ গেছে, রাজনীতির যুগ এসেছে, রাজনৈতিক দল খোলার হিড়িক পড়ে গেছে। যেমন একসময় পড়েছিল এনজিও খোলার, অনেকটা একটা দল খুলে ফেলি ভাবনায় যারা রাজনৈতিক দল গঠন করছেন, তারা আসলে ভোটের বাজারে নিজস্ব ব্র্যান্ডিং গড়ে তুলতে চাইছেন। জিল্লুর রহমান আরও বলেন, বড় দলের বাইরেও আছে বেকারদের জন্য পার্টি, ইনসাফ পার্টি, পাঠা পার্টি, আজাদি পার্টি, শান্তির পার্টি। যেন নাম শুনে বোঝা যায় সবাই কারো না কারো দাবি আদায়ের ছলে ভোট টার্মের খেলায় নেমেছে। এসব দলের ভেতর কেউ শূন্য ঘরে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়, কেউ ফেসবুক লাইভে নিজেদের প্রেস কনফারেন্স করে, অথচ বাস্তবে লোকজন জানেই না পাশের বাসায় একটি রাজনৈতিক দলের কার্যালয় আছে। এই বাস্তবতা যতই হাস্যকর মনে হয়, এটি আমাদের রাজনীতির নতুন রূপ। প্রতীক এখন শুধু ভোটে ব্যবহৃত একখানা চিহ্ন নয়, এটি একটি বেঁচে থাকার কৌশল, ক্ষমতার কল্পনাপ্রবণ মাধ্যম। কেউ মার্কা চায় খাদ্য নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে, কেউ মার্কা দিয়ে ভবিষ্যতের কনফিডেন্স তৈরি করে। মার্কা এখন শুধু প্রতীক নয়, এটি রাজনৈতিক বিনোদনের নতুন ব্র্যান্ড। এটি এমন এক চাবিকাঠি যার মাধ্যমে অনেকেই ঢুকতে চান রাজনীতির ফ্ল্যাটে, যদিও সেই ফ্ল্যাটে এখন জানালা নেই। মার্কা ছাড়া দল এখনও দল হয়ে ওঠে না। আর প্রতীক পেলে যেন জার্সি পেয়ে যায় খেলোয়াড়, কিন্তু মাঠ কোথায়, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। তিনি বলেন, নির্বাচনের দামামা বাড়ছে, শাপলা, কাঁঠাল, কলম, মোবাইল, বন্দুক, সব ব্র্যান্ডিং প্রস্তুত। তবে একটা সতর্কতা থেকে যায়, মার্কা দিয়ে শুরু হলেও শেষটা যেন শুধু প্রতীকে না আটকে যায়। আদর্শ কার্যক্রম আর গণসংযোগী শেষ পর্যন্ত টিকে থাকে বা বদলাতেও পারে, কিন্তু একবার যদি জনগণের মধ্যে বিশ্বাসের প্রতীক হয়ে উঠতে পারেন, তাহলে সেটাই হবে রাজনীতির আসল ব্র্যান্ড। এখন দেখা যাক কে কতটা সফল হয় এই মার্কা যুদ্ধে। 2018 সালে নির্বাচন নিয়ে একটি কমিশন গঠন করা দরকার, বলছেন মোস্তফা কামাল। 2018 সালে নির্বাচন আয়োজনে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য একটি কমিশন গঠন করার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, ব্যবসা বাণিজ্য সবকিছু থমকে গেছে। অনেকেই নির্বাচন যাতে না হয় সেজন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোস্তফা জামান বলেন, যারা দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ঢাকা মহানগর উত্তর অভিযুক্ত অনেক নেতাকর্মীকে বহিষ্কার করেছে, তারা কোনোভাবেই দলের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না। বিমানবন্দর থানার কাওলা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফা লিফলেট বিতরণের সময় তিনি এ দাবি জানান। এ সময় বিমানবন্দর থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোস্তফা জামান বলেন, দলের নির্দেশনার আমি সহ আমার নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় প্রচারণা করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।